দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। খানাকুল থানার অন্তর্গত বন্দর হরিশপুর খেয়াঘাট সংলগ্ন এলাকায় রূপনারায়ণের ওপরে ব্রিজ দীর্ঘদিনের দাবি সাধারণ মানুষের। জীবনের ঝুঁকি নিয়ে বছরের পর বছর, দশকের পর দশক সাধারণ মানুষকে এই নদী পারাপার করতে হয়। বহু স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের একমাত্র ভরসা নৌকো। আর ভরা বর্ষায় সেই চিত্র বড় ভয়ঙ্কর, যে চিত্র আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন। এই ভয়ঙ্কর দুর্দশার মধ্য দিয়ে মানুষকে পারাপার করতে হয়। বহু হাজার হাজার মানুষ যাওয়া আসা করেন। বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির ডাকে তাই একটি অবস্থান বিক্ষোভ করা হলো ওই এলাকায়। এই অবস্থান বিক্ষোভ থেকে ওই রূপনারায়ণ নদের ওপরে ওই এলাকায় স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানানো হলো। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। রূপনারায়ণ নদের ওপর বন্দর এলাকায় একটি কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে বিগত 3 বছর ধরে আমরা লড়াই চালিয়ে আসছি। ইতিমধ্যে আমরা পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার ডিএম, এসডিও, বিডিও, এমপি, এমএলএ প্রত্যেককে জানিয়েছি যে বন্দর হরিশপুর এলাকা দিয়ে প্রায় কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। কোলাঘাটের পর সেই অর্থে কোনো কংক্রিটের ব্রিজ নেই, তাই অবিলম্বে ব্রিজ নির্মাণ করা হোক। কিন্তু এখনো পর্যন্ত কোন রকম প্রশাসনিক সদিচ্ছার কথা আমরা শুনলাম না। 2024-এ আপনারা দেখেছেন আমরা দিল্লি গিয়েছিলাম। সেখানে প্রধানমন্ত্রীর দপ্তর, রাষ্ট্রপতির দপ্তর, জলসম্পদ উন্নয়ন মন্ত্রক এবং পরিবহন দপ্তর বিভিন্ন জায়গায় আমরা স্মারকলিপি জমা করি। এই হচ্ছে কেন্দ্র সরকারকে যে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, তাদের প্রত্যুত্তরের যে স্মারকলিপি অর্থাৎ ফিডব্যাক লেটার আমরা পেয়েছি। আমরা কিছুদিন আগে ঘোষণা করেছিলাম যে বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ হবে। সেখানে আমরা জানাবো যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে দপ্তর, সেই দপ্তর আমাদেরকে কি জানিয়েছেন। আমি সেই লিপিটা পড়ে শোনাচ্ছি আপনাদের সামনে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্স, ফ্লাড ম্যানেজমেন্ট উইং, টু দ্য চিফ সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নবান্ন, শরৎ চ্যাটার্জি রোড, মনীন্দ্র মন্দির তলা, শিবপুর। সেখানে বলা হয়েছে, অর্থাৎ কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে রেকমেন্ড করা হচ্ছে। কি বলা হচ্ছে না, সাবজেক্ট লেটার ফ্রম কংক্রিট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি রিকোয়েস্টিং ফর ইমিডিয়েট অ্যালোকেশন অফ ফান্ডস ফর কনস্ট্রাকশন অফ এ কংক্রিট ব্রিজ ওভার রূপনারায়ণ রিভার। স্যার কি বলছেন, I am directed to forward here with a copy of the representation dated 4/3/2025 received from Concrete Bridge Nirman Sangram Committee, West Bengal on the above mentioned subject. The subject matter of the representation comes under the purview of the state government of the West Bengal. It is therefore requested that the necessary action as deemed fit may be taken to redress the above grievance at your end in time-bound manner and intimate the measures taken proposed to the applicant directly. This issue with the approval of competent authority. Yours faithfully, digitally signed by Rajesh Kumar. ইনি হচ্ছেন জয়েন্ট সেক্রেটারি, কমিশনার, ফ্লাড ম্যানেজমেন্ট। অর্থাৎ এই পত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফ্লাড ম্যানেজমেন্ট দপ্তর জানিয়ে দিয়েছে, এই বন্দর হরিশপুর এলাকায় কংক্রিটের ব্রিজ নির্মাণ তাদের পক্ষে সম্ভব নয়। তারা জানিয়েছে, নবান্নকে তারা রেকমেন্ড করেছে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর দপ্তর নবান্নকে তারা সুপারিশ করেছেন যে এই কাজ তারা করুক। এই এলাকায় রাজ্য সরকার তাদের তহবিল থেকে ফান্ড অ্যালট করে কংক্রিটের ব্রিজ নির্মাণ করুক। এখন কথা হলো, এ বলে আমায় দেখ আর ও বলে আমায় দেখ। রাজ্য সরকারের কাছে দাবি জানাতে গেলে তারা বলেন
ফান্ড নেই, টাকা নেই। আর কেন্দ্রের কাছে গেলে তারা বলে তোমাদের রাজ্যেতে যাও, সেখানে নবান্নতে দেখা করো। আমরা যখন প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়েছিলাম তখন সেখান থেকেই যেন একটা আভাস আসছিল এই ব্রিজ নির্মাণ তো রাজ্যের ব্যাপার। আবার রাজ্যে যখন আমরা গিয়েছিলাম কিছুদিন আগে, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যিনি সম্পাদক, যুগ্ম সম্পাদক মাননীয় নারায়ণ চন্দ্র নায়কের সঙ্গে, এবং তার সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে আরো এক উপদেষ্টা মন্ডলীর সদস্য কানাইলাল পাঠিয়া, সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির যিনি অন্যতম মুখ। আমাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হলো আমরা এখন নদীর উপরে আর খুব একটা ব্রিজ নির্মাণ করছি না। তাহলে আমাদের উপায় কি? রাজ্য বলছে আমাদের পক্ষে সম্ভব নয়, কেন্দ্র বলছে আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আগামী দিনের দাবি দাওয়া আদায়ের জন্য এলাকার মানুষকে জোটবদ্ধ হতে হবে। ভোটের সময় যখন ভোট ভিক্ষা চাইতে আসে তখন সেই সমস্ত যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আমরা কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে বলার জন্য আজকে উপস্থিত হইনি। যে কটি রাজনৈতিক দল আপনাদের কাছে ভোট চাইতে আসবে তাদেরকে বলুন ভাই ব্রিজ দাও, ভোট নাও, ব্রিজ দাও, ভোট নাও। এই অঙ্গীকার যদি আপনারা করেন তাহলে আগামী দিনে পাকার ব্রিজ নির্মিত হবে। না হলে ওই সেই দিল্লির লাড্ডুর মতো কিছুদিনের জন্য আপনার কাছে আসবে আর চলে যাবে। পূর্ণিমার যেমন চাঁদ, সেরকম কিছুদিনের জন্য পাশের ব্রিজ নির্মিত হবে, তারপরে আবার বন্যায় ভেসে যাবে। কিছু ছেলেপুলে তারা ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য বসে থাকবে যে এখানে ব্রিজ ভেঙে যাচ্ছে। যাই হোক, এলাকার সর্বস্তরের মানুষদের কাছে আমাদের আবেদন, আজকে একবার প্রশ্ন করবেন নিজেকে যে আর কতদিন চুপ করে থাকবেন। আজকে যে মানুষগুলো আপনারা দেখছেন এরা কিন্তু কেউ এখানে অর্থ উপার্জনের জন্য আসেনি, কেউ ভোট চাইতে আসেনি, কেউ রাজনৈতিক দল করতে আসেনি। আমার আপনার সুবিধার জন্য আজকে উপস্থিত হয়েছেন। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ। আমি লাস্ট একটা কথা বলতে চাই। এখানে তিনজন যে মা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমার প্রণাম জানাই। বাড়ির রান্নার কাজ, বাড়ির নিত্যদিনের কাজ ব্যতি রেখে আজকে কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আমি তাদের চরণে আমার নতমস্তকে প্রণাম জানাচ্ছি। আমি নতমস্তকে প্রণাম জানাই, কারণ এই সাহস, এই শক্তি সমস্ত নারীদের কাছে থাকলেও তারা কিন্তু আজকে সেইটাকে ব্যক্ত করছে। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কি কারণে অবস্থান বিক্ষোভ? প্রত্যেকেই তোমরা দেখুন ছাত্রছাত্রীরা নৌকার একদম কতটা ধারে এসে পারাপার হচ্ছে, এখানে কেন প্রয়োজন একটি পাকার ব্রিজে সেটা আমরা দেখাচ্ছি। এই হচ্ছে নদীর ভর্তি জল, সেখানে ছাত্রছাত্রীরা কিভাবে পারাপার হচ্ছে। এবং প্রশাসনিক উদাসীনতা, রামকৃষ্ণদেব তাদের চরণে শ্রদ্ধা জানাচ্ছি। এবং আজকে একটি দুঃখের দিন। আপনারা প্রত্যেকেই জানেন ইংরেজি আজকে 29শে জুলাই। এই কণ্ঠের আওয়াজ সুললিত বাংলা গদ্যের যিনি জনক, যাকে দয়ার সাগর, বিদ্যাসাগর বলা হয়, সেই শ্রদ্ধেয় বিদ্যাসাগর মহাশয়ের আজ প্রয়াণ দিবস। আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন এই অবস্থান বিক্ষোভে, তাদের একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আপনারা হয়তো অনেকেই চেনেন না বা দেখেছেন যে আজকে আমাদের 86 বছরের যুবকই বলবো, যিনি বয়সের ভারে 86 হলেও মন হৃদয় থেকে অত্যন্ত তরুণ তুর্কি সেই শ্রদ্ধেয় বন্দর রূপনারায়ণ নদের উপর বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির সভাপতি শ্রদ্ধেয় বলাই চন্দ্র পাড়ই মহোদয়কে আন্তরিক শ্রদ্ধা। উনি উপস্থিত আছেন পশ্চিম মেদিনীপুর সহ হুগলির বিস্তীর্ণ অংশ জুড়ে যিনি সামাজিক আন্দোলনের মুখ, যিনি আজকে বয়সের ভারেও নুয়ে গেলেও দৌড়ে যান। আজকে মাস্টার প্ল্যান আন্দোলনকে যিনি
টেনে তুলে রেখেছেন কেন্দ্র রাজ্য সরকারের দুই সরকারের মাঝখানে সেই শ্রদ্ধেয় মাস্টারমশাই, সেই শ্রদ্ধেয় মানুষটি, মহৎ মানুষটি শ্রদ্ধেয় দেবাশিস চন্দ্র মাইতি মহোদয়, যিনি নেতাজি চৌক হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, এখন অবসর গ্রহণ করেছেন। করলে কিন্তু ওনার সামাজিক কাজে কোনো ত্রুটি নেই। ওনার বয়স 70-এর উপর। উনি উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন দুই সম্পাদক, যুগ্ম সম্পাদক দ্বয়। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।